ঘরে বসে থাকা ধান্দা দিনে বারবার এখনই ঘোরার বয়স। বাবাকে দেখছো না ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সব জায়গায় যাবে, যেখানে যাওয়া যাবে। বেরোতে বেরোতে তোমারও দেখবো অভ্যাস হয়ে গেছে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, এবং চারটা চলছে, সঙ্গে এডিটিং। আজকে হচ্ছে সৌমির, আজকে আমাদের সবার জন্য একটা বেশ ভালোই দিন, বিজি শিডিউল যাবে। কেন কি কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, তার সব কেনাকাটিগুলো, বাজার ঘাটগুলো আজকে করতে হবে। বাবা আসবে মাঝরাতে, আর এখন হচ্ছে সৌমি, এখন যাবো একটু পরে, সেটা হচ্ছে সৌমির আজকে একটা বড় দিন, ওর ফ্ল্যাটটার আজকে এগ্রিমেন্ট করবে, তো সেটা ওখানেই যাবো। তো ওই জন্যই মাকে এতক্ষণ বলছি যে চলো তুমিও চলো, কিছুতেই যাবে না। যাই হোক, আর কালকে মোমোটা ভালোই হয়েছিল, সত্যি মোমোটা কালকে ভালো হয়েছিল, মানে ফাইনালি আমরা যে এত সুন্দর নামাতে পারবো, ভালো হয়েছিল। এই প্রথম নামালি ওই ইয়েতে স্ট্যান্ডে? হ্যাঁ, পারি না তো, হতো না কালকে সবাই মিলে। তাও দেখলে না প্রথমে, তুমি তো দেখোই নি, তুমি তো করেছিলে প্রথমে এইটুকু, তারপরে ওগুলো ভালো বড় করে দিতে হয়। আর তেল ব্রাশ করে দিয়েছিলি ওপর থেকে? হ্যাঁ, আজকে আবার তেল কাণ্ড হতে চলেছে, হাতই পায় না। নাগাল পৌঁছাচ্ছি না আমি। আমি বাথরুমে গিয়ে শ্যাম্পু দিয়ে দেবো। এখনই? হ্যাঁ, এখনই শ্যাম্পু দিয়ে দিবি? চান করতে গিয়ে। ব্রেকফাস্ট করে তো জানা যাবে। এগিয়ে এদিকে আমাকে একটু দিয়ে দেবে নাকি? যাচ্ছি এখন একটু মাছ আনতে, কালকে তো জামাই ষষ্ঠী, বাট আমাদের জামাই ষষ্ঠী সেইভাবে নেই, বাট ওই খাওয়া দাওয়াটা হবে আর কি। আজকে এসে গেছি সানাতে, আমি বলে মাছ পাইনি, ইলিশ বড় মাথা নেই এখানেও পেলাম না, একটাই ছিল একদম ছোট, 1 কেজির মতন সাইজ, 1 কেজিও না আর কি। তো ওই জন্য আর নিলাম না, দেখি আর কোথাও পাই নাকি, নালে আর কি কাতলাই খাবে। এখন এই পানুবাবুকে ফোন করলাম, যার কাছে তাল নেই, ও বললো দেব চিকেন হালি যে মাই চিকেন অ্যান্ড মোড়টা আছে ওখানে আছে, চলো গিয়ে দেখি একবার। এখন এলাম মাই চিকেন অ্যান্ড মোড়, দারুণ করেছে এই শপটা। দেব চিকেন আনলি মাই চিকেন অ্যান্ড মোড়, এসো ভালো লাগবে। এখানেও ইলিশ পেলাম না, কালকে একমাত্র অগত্যা, যদি ওই সাইডে লাগিয়ে দাও, যদি অ্যাম্পেলে পাই তাহলে ভালো, নাহলে কাতলা মাতলা কিছু একটা করতে হবে। মাটন নিয়ে নিলাম অনেকটা, 3 কেজি 3.5 কেজি মতন মাটন নিয়ে নিলাম। আমরা ওই 10 জন লোক হয়ে যাবে আশা করি। আজকে মাংসটা সেই এত ভালো, সে বোলপুরে যেরকম মাংস ধুলে দেখো, হাতটা দেখলেই বুঝতে পারবে, জল জল জল, মানে বোলপুরে যেমন মাংস ধুলে হাতগুলো তেল তেলে হয়ে যায়, সেই রকম। দাম বেশি নিয়েছে, 50 টাকা বেশি, মানে 850 টাকা এখানে কেজি নিচ্ছে, যেখানে আগে যেখান থেকে আনতাম সেখানে 800 টাকা করে নিত। তো দাম বেশি নিয়েছে, কিন্তু জিনিসটা ভালো। এই যে আবার পাঠিয়েছে তোর জন্যই, তুই খেতে চেয়েছিস, তোর মা খেতে চেয়েছে। উড়ি বাবা, কত কিছু পাঠিয়েছে দেখ। একটা আন্টি ভালোবাসার মানুষ পাঠিয়েছে। তো শম্পা আজকে ব্লগ দেখে কালকে ওই মিমলি যে মুড়িটা খাচ্ছিল, ওটা বলেছিলাম এখানে কোথায় পাওয়া যায়, আমি কোথাও পাইনি, তো এইগুলো পাঠিয়ে দিয়েছে 4 প্যাকেট এইটা, এই যে। আর পূর্ণিমা দি কোনো ব্লগে, বাবার ব্লগে বোধহয় বলেছে যে পম্পি জাম খেতে ভালোবাসে, আর গাছ ভর্তি করে জাম এসছে, কিন্তু পাঠাতে পারেনি, পাড়ার অপশান পায়নি বলে, তাই জামও পাঠিয়ে দিয়েছে। আর সঙ্গে আমার ফেভারিট ওরিও, সিল্কের, এটা ওরিও ফ্লেভারটা আর কি। 4 জনের জন্য পাঠিয়েছে। খাবে তো। বসে পড়লাম আমার সবাই মিলে খেতে, মিমলি আসছে, ডিমের ঝোল আর ভিন্ডি ভাজা। ডিমের ঝোল আর ওই ভিন্ডি ভাজা। ঘুরিতে বাজে 2:30, এখন বেরোচ্ছি আমি, মা, মিমলি, অরিন্দম 4 জনেই যাচ্ছি। এই হয়, মেয়ের জুতো পরলে এই হয়, মনে হচ্ছে 2 তলায় হাঁটছি, এত হিল জুতোটায়। আমার ক্রক্স শু সব বাড়িতে রেখে এসেছি,
আনার ওয়েটে হয়নি, ওজনে আনতে পারিনি, ওই জন্য এখন নেটটা পরে ঘুরে বেড়াচ্ছি, শুনি দেখলেই কাক 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 করবে। তো এই যে এখনো কতক্ষণ 48 মিনিট দেখাচ্ছে, সমীর ওখানে শারজাপুর যেতে হবে। আজকে আমাদের সামনে একটা ট্রিপেরও প্ল্যান হয়েছে, যদিও চলছে, এখনো কিছু বলবো না, আগে সবটা হোক তারপরে তোমরাই জানতে পারবে। খুব শিগগিরই দল বল মিলে যাচ্ছি ঘুরতে, যদি সবটা ঠিকঠাক থাকে তাহলে। সকাল থেকে সেই সব প্ল্যান করতে গিয়ে আরো দেরি করলাম আমরা, হঠাৎ করে হুজুগ উঠলো, আর হঠাৎ মানে প্ল্যানটা আমাদের অনেক দিন ধরেই ছিল, কিন্তু বাকি যেসব দল বলের কথা বলছি সেগুলো হঠাৎ করেই হলো। তো ওই জন্য ওই সবগুলো করতে করতে আর এখন হোটেল মোটামুটি একটা কনফার্ম হয়ে গেছে, দেখা যাক কি হয়। এখন হাস্কির খুব চল, চারিদিকে শুধু হাস্কি দেখতে পাওয়া যায়। আমাদের অ্যাপার্টমেন্টেও একটা আছে, নিবি? ও শুধু বড় হতে দাও, ও নেবেই নেবে। ওকে রেখে চলে যাবো। তোকে যদি রাত্রেবেলা এই বাড়িটা একা আসতে বলে পারবি? ভেতরে ঘুরে বেড়াতে বলে? আজকে হয়ে যাক চ্যালেঞ্জ, দেখ ফেরার পথে রাত্রি 12টার সময়। ঠিক আছে, তুমি পারবে? বাপরে কি বাড়িটা, ভাঙা বাড়ি, টর্চ লাগে। তুই ছাদ থেকে ঘুরে আসিস? কি হচ্ছে, এগুলো ভেঙে ভেঙে গেছে কেন? ভুতুরে বাড়ি, ভূতের বাড়ি আছে, হন্টেড হাউস। কে বলেছে? আমি জানি। ফুল ট্রাফিক আজকে, বাপ রে বাপ, সেই শুরু থেকে লেগেছে। শনিবারেও যে এমন ট্রাফিক হবে। হায়দ্রাবাদ 597 কিলোমিটার, ওকে যেখানে বলবে সেখানে চলে যাবো। এখন ওর ঘোরার এত মুড এসছে, ঘুরতে ওকে যেতেই হবে। সেই কবে ওয়াইনার লাস্ট গেছি, তারপর কোথাও ঘুরতে যাইনি। ডিসেম্বরে বাড়ি ঘুরে এলে যে, বাড়িটা ঘুরতে যাওয়া হলো না, বাড়ি যাওয়া হলো। চলে এসছি, আর 1 মিনিট দেখাচ্ছে, এখানে কোথাও একটা হবে। Congratulations! সেজে গুজে কেন এসছো? বোনের বাড়ি দেখতেছি, একটু সাজবো না? এটা আছে সেকেন্ডে 18th ফ্লোরে, মানে ওই ফ্ল্যাটটা না, 18th হয়নি এখনো, সেকেন্ড ফ্ল্যাটটাই সাবাস। 18th হয়। তোমাদেরকে ছাড়া আমি কিছু করতে পারতাম না, তাই জন্য আসতেই হবে, কিছু করার নেই। ওদের ক্লাব হাউসটা হচ্ছে 14th হয়েছে না, 16th হয়েছে। যখনই হাই রাইজ দেখি তখন ইয়েগুলো ছোট হয়ে যায় না, সিলিং হাইট, ওটা ওরা ফোনে হচ্ছে, এত দূর ওরা থেকে বললো দেখছো বলো। অনেকটা সিলিং হাইট। এটা ক্লাব হাউসটা হয়ে গেছে কমপ্লিট, এটা ওরা অফিস ওখান থেকে শিফট করে, এটা একটাই শুরু করতে ভালো হয়েছে। মেজুমা বলছে আমাকে দেখেও চিপ, বলবে এটা কে? আমি যে তোমাকে চিনি না, ভেবেছিলে আমি আসবো না, জানতাম না। খুব কফি টেস্টটা, চা টেস্টটা পেয়েছিল। এটা চা, এটা কফি, একটু হালকা কালার। এটা চা, এটা চা। আজকে মা মাসি দুজন আমার প্যান্টের সাথে ম্যাচ করছে, তাই বললাম। এখন আমরা মডেল ফ্ল্যাটে দেখতে এসেছি। ওয়াও, এরকমই ইন্টেরিয়র করিয়ে দিই। আরে ব্যাপক করেছে না ইন্টেরিয়রটা। এই মডেল ফ্ল্যাটগুলো থেকে না ইন্টেরিয়রে আইডিয়া পাওয়া যায়। আমি তাই করেছি, সবকটা মডেল ফ্ল্যাটে ভিডিও নিয়ে রেখেছি। কি ভালো লাগছে। ওয়াও, বেডরুমটা দেখো, জানলাটা এমন কেন দিয়েছে, কিন্তু কালার কম্বিনেশন দারুণ। হ্যাঁ, কালার কম্বিনেশন রয়্যাল ফিল আসছে। একটা বাথরুমের টাইলসটা দেখি,
সাবাস। এই দেখো বাথরুমটা, হ্যাঁ ওটাই দেবে সাদাটা। তুই বলতে গেছিলিস লাল আছে কোন ঘরে? মিথ্যা কথা। এটা 3 BHK, 2.5 বাহ, এই ইন্টেরিয়ারটা এরকমই করাতে হবে। কি ব্যাপক করেছে সত্যি। কিন্তু এই কালো দিলে আবার কি সব বলবে লোকে, কে জানে। কই লাল বাট? আরে লালচের উপর না, আরে না, দুটো অপশন ছিল না, একটা এই বাথরুমে একটা এই বাথরুমে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। নিয়ে পাঠিয়ে দিও তো আমাকে এখান থেকে, যেগুলো আইডিয়া, সস্তা আইডিয়া গুলো মারো। কি সুন্দর, দেখো কি সুন্দর জায়গা। কিন্তু এগুলো কি ওপেন হয়? দেখো তো। না না, হ্যাঁ পাশেরটা। হ্যাঁ তাহলে এটা হবে না, দুদিক। তাহলে কতটা জায়গা ওয়েস্ট করেছে, আমি সেই জন্য বলছি। হ্যাঁ খুব সুন্দর করেছে। এইটা ওয়াল ক্যাবিনেট দেবে ওরা, না? না না, ও তোরে না দেবে। না, এটা দেবে না, ওরা জায়গা দেবে, এই জায়গা। হ্যাঁ সেটা দিতে পার। না না, কিছু নেই। ওটা অন্য flat। এই দেখো এইগুলো এখন নতুন বেরিয়েছে, যে হ্যাঙ্গার গুলো, মানে পুল করার। পুল করো। আগে হ্যাঁ মানে কি ওই করে উঠিয়ে দিতে হবে, বুঝলে? অত দূর তো হাত পৌঁছবে না, তখন ওইটা ধরে পুল করবে যারা ছোটখাটো মানুষ। বুঝলে? সুন্দর। আমি ঘুরছি না, এগুলো এক্সপিরিয়েন্স হয়ে গেছি আমি। তারপরে একটা আয়রনের আছে, এরকম করে টেনে আয়রনটা রেখে দেবে, যখন করার হবে এরকম করে টেনে দেবে, না আয়রন করে আবার ভরে দেবে। হোয়াইট মার্বেল। এই টেবিলটা কি সুন্দর ভাই, ছোটর মধ্যে দারুন। এইটাও কি সুন্দর করেছে, দেখো আইডিয়াটা। এমনি তোর রুমটা দেখে যা রে, এটা 0.5 এটা 3 BHK না, ওইটা তো 3 BHK টাই ঢুকলা। ওইটার চিলড্রেন্স রুমটা দেখো, কোনটায়? ব্লুটা? ওই বাড়ি। এইটা দেখ কি সুন্দর। ওই বাড়িটা কার বাড়ি? কাকিমার বাড়ি? ওই মডেল। তোমার এখানে একটা ফটো তুলে দেবো। এই মা, এটা আরো সুন্দর লাগছে, আমাকে পাঠিয়ে দিও। কিন্তু এটা খুব ওই লাগছে, ডার্ক লাগছে। হ্যাঁ তো যেটা আসছে না। ওই দেওয়ালটা দেখ, ওয়াও। সবাই আইডিয়া নিয়ে নাও এখান থেকে, আমি শেয়ার করছি তোমাদেরকে। আমাকে শেয়ার করো। দেওয়ালটা পুরো ইউনিক, আমি তো এখন অব্দি দেখিনি এরকম। হ্যাঁ ওসব জানি না বলে গালে খাবো। ব্যাপক লাগছে, এইটাও দারুণ লাগছে। এইটা হচ্ছে বেসিন। এইটা দেখো, আরামসে ফিট হয়ে। হ্যাঁ এই আইডিয়াটা মিললি তোর রুমে করবো। হ্যাঁ হ্যাঁ, ফিট হচ্ছিস? তুমি আর আমি একসাথে একই করবো না, তাহলে যে কোনো একজন। তুই এটা করছিস? আমি তো এটা করছি, আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, ডান। লাগছে, পারছে না। না ও বেশি উপরে উঠে গেছে। না তাহলে একটা তুই ওপরে চলে যাবি, ঠাম্মি নিচেরটাই চলে যাবে। হ্যাঁ বলছি, বা দাদু নিচেরটাই চলে গেল। স্টাডি ডেস্ক। কিন্তু এই বেডটা আমি নিয়ে নিলাম, কপি করে দিলাম। ডান। হ্যাঁ ওটাই তো বলছি, সব একসাথে এসে গেছে। দেখ তুই, এখন এরকমই করে ভিডিও গুলোতে দেখেছি, এরকম ফিট করে করে এসে দেখা। কম্পিউটারাইজড। এটা ব্যাপক। এই মডেল। ওই ফ্ল্যাটটার কিচেন দেখলাম না তো। হ্যাঁ, এই দেওয়ালগুলোকে কি বলে? এই রুমটা অনেকটা বড়। ভিন্টেজ একটা লুক দিচ্ছে। বই দেখো, গ্রানাইট পুরো ব্ল্যাক বা তাই দেবে, হোয়াইট দেবে না, ব্ল্যাকই ব্ল্যাকই দেবে। দেবে। কি সুন্দর গ্রানাইটটা। এখানে এখন চলছে এগ্রিমেন্ট। চল টাটা। টাটা টাটা, থ্যাংক ইউ জিজুকেও থ্যাংক ইউ। আমার আরেকটু ছোট কাজ বাকি আছে, একটা এগ্রিমেন্টে চেঞ্জ হবে, এদের যেতে টাইম লাগবে। তো চলো, অল দ্য বেস্ট ওয়ান্স এগেইন। খুব বড় হও। ওরে বাবা, জিজুকেও বলে দিই একবার। যা। 5:57 বেরোলাম, এত ভালো লাগলো। আর সত্যি ছেলে মেয়ে দুটো এত ভালো,
অনেক কিছু শেখার আছে ওদের থেকে। যাই হোক চলো, আমরা এত কিছু খোঁজ খবর নিই। একদমই তাই, অনেক কিছু শিখলাম। মানে বলে না শেখার কোনো বয়স হয় না, একদমই তাই। তো যাই হোক চলো, এখানকার প্রজেক্ট গুলো, এটা হচ্ছে সারজাপুরে আছে। যারা আমি ইয়ের নামটা না ভানতো না, এটা ট্রাইক এটা নাকি, আমি ইয়ের নামটা প্রজেক্টের নামটা নিচে দিয়ে দিচ্ছি, গুগল করে নিও, পেয়ে যাবে সমস্ত ডিটেলস। বাট ভালো করেছে, খারাপ করেনি। আর চলো এখন বেরোবো। হ্যাঁ, ট্রাইসেক্টটা, উফ, এই বাচ্চা একটা বড় হওয়ার যে কি অ্যাডভান্টেজ সেটা আমি বুঝতে পারি। যেমন গাড়িতে উঠলেই আগে কখনো ইংলিশ গান শুনিনি, এখন ইংলিশ গান শুনি, ভালো লাগে, আপগ্রেড হচ্ছে। যাই হোক চলো, এখন গিয়ে অনেকগুলো কাজ আছে, কালকে সমস্ত প্রিপারেশন নিতে হবে, রান্না বান্না নল, কেনাকাটিও করতে হবে। বাপরে ট্রাফিক আজকে, এই যে আজকে ট্রাফিক মানে মারাত্মক, বাপরে বাপ, উফ। এই সাইড দিয়ে বের করে দেখাও দেখি। চলো কাটো 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 কাটো। পারলে না তো বল, দুটোতে বল। 1 2 3 বস। কই হলো না, মেয়ে পাল্টি মেরে দিয়েছে। যা কই দেখি আবার, 1 2 3 বস। হলো না তখন। কি বলছো এমনি? কার অফিস? বসের অফিস, বসের। তো কি বলে? বস। আবার দুজনে একসাথে বস। চুপ করে বস। রবার্ট বস। এটা কি ঠাকুর? ফাইনালি একটু ফাঁকা রাস্তায় এলাম। বাপ রে বাপ, দেখো অবস্থা। সাতটা 50 এখন বেরোচ্ছি কালকের জিনিসপত্র আনতে। মিষ্টি, তারপরে সবজি, এগুলো সব নিতে হবে। মাছটা কালকেই নেব, আজকে তো কোথাও হলো না। কোথায় কিনলে খাবারটা? ও, 8টা বাজে, এখানে একটা কাজ শর্টেড। 8:25 এখন এসে গেছি মীনাক্ষী মলে। অরিন্দমের পাঞ্জাবিটা নিতে হবে, ফটাফট যাবো, নেবো, চলে আসবো। অন্য কোনো দিকে দেখাবো না একদম। ফাইনালি বাড়ি এলাম। এই যে আম নিয়ে নিয়েছি, ভিডিও করতে মনে নেই, ফোনে চার্জ নেই, আর শরীরে এনার্জি নেই, কোনোটাই নেই। এখন গিয়ে ঘরেও অনেকগুলো কাজ আছে, সারি চলো। এইখানে চলছে গল্প। এই হচ্ছে মিমলির খাবার। বাবার বিছানার চাদরটা এখন পেতে দিচ্ছি। এই ঘরটা একটু ঠিকঠাক করে দিই, আজ থেকে তো দাদু আর নাতনি এই ঘরে শিফট হয়ে যাবে। ওই ঘরে মা আছে, আমি আর অরিন্দম হলে। আজকে ডিনারে হচ্ছে গিয়ে আলুর দম আর পরোটা, সেই টেস্ট। বুঝতে পারছি 10:34 ফাইনালি এখন খাবার নিয়ে বসলাম। গোছানো বিছানা সব হয়ে গেছে, বেরোলাম তাহলে। সাবধানে। হ্যাঁ, আবার সেম ড্রেস পরে বেরিয়ে গেছি। যা বাইরে যা ঠান্ডা, একটা সোয়েট শার্ট না পরলে খুব চাপ, ওই জন্যই পরে মোটামুটি বেরিয়ে গেলাম। অনেক চেষ্টা করলাম একটু ঘুমাবো, হলো না। যাই হোক, তো চলো একটু 1 ঘন্টা হাতে নিয়েই যাচ্ছি, গিয়ে ওখানে যদি হয় তাহলে ঘুমাবো। আগের দিনও হয়নি, আজকেও মনে হয় না ঘুম আসবে। ওইখানকার ওই মহলটা বেশ ভালো লাগে। আগের দিন একজন কমেন্ট করেছিল, দেখছিলাম যে তোমরা আগে চা খেতে যেতে। হ্যাঁ, ওই গিয়ে 1 কাপ যে চা খাবো ওইটাই। এই যে র্যাম্পিয়ারিকে আবার খাইয়ে নিলাম। আর এই হচ্ছে আজকে সারজাপুর যাওয়ার পর পুরো ধুলো ভীষণটা। আজকে সেরকম করে ভিডিও করাই হলো না, তার কারণ সিনচনের সঙ্গে গল্প করতে করতেই চলে এলাম। তোর সঙ্গে অনেক কিছু আলোচনা হচ্ছে, তো যাই হোক একদম এখন হাইওয়েতে উঠে গেছি। আর আজকে গাড়ি মানে টানিই নি, একদম হালকা হালকা এলাম। অনেকক্ষণ টাইম লাগলো, কারণ হাতে অনেকক্ষণ টাইম আছে, আর ঘুমটাও কেটে গেছে। যাই হোক, তো চলো, এখনও 17 কিলোমিটার বাকি আছে, পৌঁছে যাবো এক্ষুনি। পৌঁছে গেছি আবার সেই জায়গায়, একই জায়গায় গাড়ি দাঁড় করিয়েছি। এই যে এখানে দাঁড়িয়ে আছি। চলো এবার একটু চা খাওয়া যাক। এই যে চা খাওয়া এখানে দাঁড়িয়ে আছি।
চা নিয়ে নিলাম কাকার কাছে। তো ঘড়িতে বাজছে এখন 1:25, এখন বেরিয়ে গেলাম টোলটা ক্রস করে, এবার আস্তে আস্তে ঢুকি, এরপরে ফোন চলে আসবে। তো ওখান থেকে গিয়ে আজকে আবার টার্মিনাল 2, আগের দিন মাকে যখন নিতে এসেছিলাম তখন ছিল টার্মিনাল 1। তো টার্মিনাল 2-তে পিক আপের লোকেশনটা আমার ঠিক জানা নেই, মানে কোন জায়গায় গিয়ে পিক করতে হয়, নিচে না উপরে সেটা জানা নেই, গিয়ে দেখি। এই মুশকিল হয়ে গেল, আমি তো এখানে চলে এসেছি বাট এখনো আসছে না, আর এখানে দাঁড়াতেও দেবে না বেশিক্ষণ। এই হচ্ছে এখানে সিন, এখানে তো গাড়িটা দাঁড় করে দিয়েছি বাট বারবারই এসে জিজ্ঞাসা করছে কখন যাবে কখন যাবে। এই বেরিয়েছে, বেরোচ্ছে এতক্ষণ। এইদিকে এইদিকে তুমি গাড়ি বোধহয় পার্কিং এ রেখেছো। হ্যাঁ পার্কিং এ তো একদম না না, সবাইকে অরিন্দম দাকেও যেতে হবে, সবাই যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই মিলে যাবে। টাটা টাটা করে দাও, টাটা করে দাও। ঘুম পেয়ে গেছে, এক ফোঁটা ঘুমাইনি প্লেনে। এখানে দুজনে এখন টোল পেরিয়েছে, চা একটু মিষ্টি চা, কিন্তু কিছু খাওয়ার নেই, আর কোথাও পাবে না। আজকে কিন্তু বেশ কষ্ট হয়েছে, মানে চোখ একদম জুড়িয়ে আসছিল, মাঝে একবার নেমে একটু জল টল দিলাম, ঠিক আছে, তারপরে আর অসুবিধা হয়নি। এখন আবার এইখানে এসে তারপরে আবার একটু ঘুম ঘুম পাচ্ছিল। যাই হোক, সেফলি পৌঁছে গেছি, এটাই বড় কথা। 3:15 পৌঁছে গেলাম। হায়রানি হলো খুব। ঠিক আছে, অরিন্দম আসছে, লাইন দিদিন শুয়ে পড়েছে। হ্যাঁ আসুন আসুন। আরে ঘুরতে বাজে 3:46, সব সাবান গামছা প্যান্ট সমস্ত কিছু বাবা বের করে দিয়ে এলাম। বাবা চামুড়ি খেয়ে এখন গেল একটু ফ্রেশ হতে, হয়ে শুয়ে পড়বে। এবার আমিও একটু ঘুমোই, কেন কি আমার আবার সকালে উঠতে হবে, ওরা সবাই আসবে, কালকে অনেক রান্না বান্না আছে। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই, গুড নাইট।